আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি মনে করো তোমাদেরকে নিছক খেল তামাশার বস্তু হিসাবে আমি সৃষ্টি করেছি? আর তোমরা কি এটা মনে করে নিয়েছো এই দুনিয়া তোমাদের শেষ জায়গা, এই দুনিয়াতে থাকবা, আর কোথাও যাওয়া লাগবে না, এখানে আমার জীবন, অনন্তকালের জীবন আমি পেয়েছি, এই জীবন ছেড়ে আর কোথাও আমার যাওয়া লাগবে না? এই চিন্তা বাংলাদেশের মানুষ, কিছু মানুষ করে নাকি করে না? এদের বাড়ি ঘর দেখবেন যেন দুনিয়াতে ছোট্ট একটা জান্নাতের টুকরা বানায় রেখেছে। আলিশান বাড়ি, একেবারে উচ্চ সুউচ্চ প্রাচীর দিয়ে তারা রেখেছে। তাদের জীবন যাপন হলো কাফের মুশরিকদের মতো, ইমানদার মানুষের মতো জীবন তাদের নয়। ইমানদার যদি কেউ হয় তাহলে এই জীবনের চিন্তা করে না, বরং তারা চিন্তা করে আমার আল্লাহ রব্বুল আলামিনের ওই কথাকে, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো গোলাম আমার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে না? অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমাদের ফিরে আসতে হবে। এজন্য কোন মানুষ যদি মারা যায় বলে ইন্তেকাল করেছে, ইন্তেকাল, যে মারা যায় সে হলো মুনতাকিল, মুনতাকিল হয়েছে, এর অর্থ হলো স্থানান্তরিত, মানে এইখানে ছিল এইখানে আর থাকবে না, এইখান থেকে ওইখানে যাবে, ওইটাও তার শেষ জায়গা নয়। শেষ জায়গা হলো আখিরাত, ময়দানে মাহশার, আমার আপনার শেষ জীবনের ফয়সালা হয়ে যাবে। এখন যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তারা এই দুনিয়ার জীবনের চিন্তা করে না মোটেও। দুনিয়ার জীবন তো একটা ক্ষণস্থায়ী জীবন, কথা বলো ঠিক কিনা? এই জীবনের কোনো দাম আমার আপনার কাছে নাই, আল্লাহর কাছেও নাই। আমার আপনার কাছে নাই বলতে বোঝায় ইমানদারদের। দুনিয়া যতই তাদেরকে হাতছানি দিয়ে ডাকুক, তারা দুনিয়ার জন্য পাগল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবন খেল তামাশা ব্যতীত অন্য কিছুই তোমাদের জন্য নয়, পরকালই হলো তোমাদের জন্য আসল জীবন, যদি তোমরা বোঝো। এখন যারা বুদ্ধিমান, যারা বুঝওয়ালা মানুষ, তারা দুনিয়াটাকে নিজের চিরস্থায়ী জায়গা মনে করে না। এই জন্য মাঝে মাঝে বলি, এত বড় সুউচ্চ প্রাচীর, এত বড় অট্টালিকা, বাড়ির ভিতরের পরিবেশ দেখে মনে হয় ওই ব্যক্তি জিন্দেগিতে মরবে না, ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা বাড়ি বানালেন। বাড়িটা এমন ছিল, ঘরের মধ্যে যে অবস্থা, সেটা হলো পা লম্বা করে দিলে দেয়ালের সাথে বেঁধে যায়। উত্তর দক্ষিণ পা লম্বা করলে দেওয়ালের সাথে বেঁধে যায়। মোটামুটি জানালা রাখছে ছোট্ট একটা, যা আমরা টয়লেটে রাখি। তখন তো ওইভাবে জানালা দরজা তৈরি হতো না। এখন যেমন রাজমিস্ত্রিরা সুন্দর প্ল্যানিং করে কাজ করে, তখন কি ছিল এটা? ওই কাদা মাটি আর হলো পাথর, এই ছিল তাদের উপকরণ। বাড়িটা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের খুব বন্ধুত্ব ছিল, তো বলতেছে, দোস্ত আমি একটা ঘর করেছি,
আমি একটা ঘর করেছি, তা চলো তুমি আমার ঘরে একটু পা দিবা আর আমার জন্য দোয়া করে দিবা। যেমন বাড়ি ঘর করলে পরে আমরা হুজুরদের নিয়ে যে মিলাদ দিই, কথা কয় না, এটা কোরআন খতম দেই, এটা দোয়া খায়ের করে তারপরে মানে দোয়ার মাধ্যমে আমরা ঘর উদ্বোধন করি, ঠিক কিনা? এগুলো তো আজকাল উঠে যাচ্ছে। মানে মিলাদের কথা বললে আবার এক শ্রেণীর মানুষ বলবে যে এগুলোকে জায়েজ আছে। আপনি জায়েজ না জায়েজ বাদ দেন, জায়েজ না জায়েজ বাদ দেন, অন্তত দোয়া তো হয়, কথা ঠিক কিনা? যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরে নামাজ হয় না, ওই ঘর কোনো ঘরই না। তবে আমি আবার এই কথা বলছি না মসজিদ বাদ দিয়ে ঘরে নামাজ পড়বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঘরটাকে কবরস্থান বানাবা না, আবার ঘরটাকে মসজিদ বানায়। মানে কবরস্থানও হবে না। কবরস্থান কেন বলেছেন? কবরস্থানে নামাজ পড়া জায়েজ আছে? জোরে বলেন। কবরকে সামনে রেখে নামাজ পড়া জায়েজ আছে? না। তো কবরস্থানে নামাজ পড়া জায়েজ নাই, এই জন্য বলতেছে যে তোমরা একেবারে কবরস্থান বানায় দিও না যে ঘরের মধ্যে নামাজ পড়া জায়েজ নেই, বরং তোমরা ফরজ নামাজ পড়বে জামাতের সাথে মসজিদে, আর নফল সুন্নাত গুলো বাসায় পড়বে, এর ভিতরে বেশি ফায়দা তোমাদের জন্য আছে। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, ওই অন্তরটা যেন একটা উজাড় ঘরের মতো, পরিত্যক্ত ঘরের মতো। ওই ঘরের কোনো মূল্য যেমন থাকে না, যে ব্যক্তির অন্তরে কোরআন থাকে না, ওই ব্যক্তির মূল্যায়নটা হয় ওই পরিত্যক্ত ঘরের মতো। সুতরাং নিজেদের কলবের ভিতরে কোরআন রাখতে হবে, ঘরের মধ্যেও কোরআন তেলাওয়াতের রেওয়াজ চালু করতে হবে, কথা বলুন ঠিক কিনা? এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দোস্ত তুমি যে ঘর বানায়ছো, তোমার ঘর দেখে মনে হয় তুমি জীবনেও মরবে না, তুমি জীবনেও। আচ্ছা, সাহাবায়ে কেরাম বর্তমান সময়ের বিল্ডিং যদি দেখতেন, ওনারা আমাদেরকে ডাইরেক্ট কাফের ফতোয়া দিতেন, কথা ঠিক কিনা? তবে বাড়িঘর বানানো নিষেধ আমি এ কথা বলছি না, অবশ্যই বাড়িঘর বানাতে হবে। আমার আরাম আয়েশের জন্য যা প্রয়োজন সবটাই গ্রহণ করা জায়েজ আছে, কিন্তু খেয়াল রাখতে হবে আমি যে আরাম আয়েশের জিন্দেগি যাপন করার জন্য যে বাড়িটা তৈরি করলাম, আমার ম্যাক্সিমাম জীবনের সময় যেন এই বাড়ির মধ্যে ব্যয় না হয়, কথা ঠিক কিনা? কারণ আমাদের জন্য এটা চিরস্থায়ী জায়গা নয়। অনেকে আবার কাফের বেঈমানদের প্রাসাদ দেখে একটু লোভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, দেশে বিদেশে কাফের মুশরিকদের জাকজমক জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে দুনিয়ার জন্য পাগল পারা হওয়া যাবে না। আমাদের আসল জিন্দেগি হবে আখিরাতে। ওই আখিরাতের প্রস্তুতি যারা নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে তারা হলো সবচাইতে বড় জ্ঞানবান ব্যক্তি। এখন আমরা যেহেতু দুনিয়াতে থাকবো না, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। ময়দানে মাহশারে হিসাব নিকাশের জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, ওই দিন আমাদের সবার আশা আকাঙ্ক্ষা কোন জায়গার জন্য, জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলেন। জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখাই দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। কিন্তু আপনারা আশা করলেই
জান্নাত পাবেন না। কি সব মানুষ আশা করে জান্নাতে যাবে, তাহলে জাহান্নামে যাবে কে? বলেন, জাহান্নামে মানুষ কি বেশি যাবে না কম যাবে? আমরা কোরআন হাদিস রিসার্চ করে যেটা পেয়েছি, হাজারে একজন। হাজারে এখানে কয় হাজার মানুষ হবে? হাজার খানিক? হাজার খানিক হবে না, ওই 7-5 লোক হয়তো হতে পারে। তাইলে বোঝা গেল এর মধ্যে হাফ জান্নাতি। একও না, একজনও না, একজনও না, 8 জন। হ্যাঁ 8 জন, একজনও না, 8 জন মানুষ জান্নাতি। তবে হিসাবটা আসলে এমন না, এমনও হতে পারে এখানে 10 জন জান্নাতি মানুষ থাকতে পারে। সুবহানাল্লাহ। কি আপনারা তো মনে করতে পারেন তাইলে হুজুরই জান্নাতি? না, অত গুড়াচ্ছেন না। যত বড় ফল তত বড় পোকা। কথা বোঝেন নাই? দেখা গেল। তবে হ্যাঁ, জাহান্নাম আল্লাহ আমাদের দিয়ে উদ্বোধন করবেন, আবার জান্নাতও আমাদের দিয়ে উদ্বোধন করবেন। এখন জাহান্নামে কেউ যাইতে চায় না, কিন্তু মজার বিষয় হলো জাহান্নামে যারা যাইতে না চায় তারা কেউ ওই আমলগুলো করে না। এজন্য নবী আমারে বলেন, এই জমিনের মধ্যে জান্নাত জান্নাত বলে যারা পাগল পারা হয়ে যায়, জাহান্নামে কেউ যাইতে চায় না, কিন্তু জাহান্নাম তাদের ছাড়ে না। এখন যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তাদের জন্য কিছু আমল আছে না নাই? নবী আমার বলেন, মা রাআইতু মিসলান নারি নামাহারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মতো এত ভয়াবহ, এত আযাবের জায়গা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আপনারা সবাই জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার জান্নাত দেখেছে, নবী আমার জাহান্নাম দেখেছেন। জান্নাত দেখে নবী একেবারে পাগল পারা হয়ে গেছেন, কিন্তু জাহান্নাম দেখে নবী আমার দিশাহারা হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই হাদিসটা যখন বললেন, মা রাআইতু মিসলান নারি নামাহারিবুহা, আমি জাহান্নাম দেখেছি, কিন্তু জাহান্নামের মতো ভয়াবহ আযাবের কোন জায়গা আমি মুহাম্মদ আমার জীবনে দেখি নাই। অথচ জাহান্নাম থেকে যারা বাঁচতে চায় আমি নবী দেখি তারা যেন ঘুমায়। ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা, জান্নাতের মতো এত সুন্দর জায়গা, নাজ নেয়ামতে পূর্ণ, একেবারে বিলাসবহুল জায়গা আমি মুহাম্মদ আমার জীবনে কোনোদিন দেখি নাই। কিন্তু আফসোসের বিষয় ও আমার সাহাবীরা রে, আমি দেখতে পাচ্ছি ওই জান্নাতে যারা যেতে চায় তারাও কেন জানি ঘুমায়। তার মানে জান্নাত যারা পেতে চায় তারাও ঘুমায়। ঘুমায় মানে কি? মানে ওই কাজে না যেয়ে অলসতা করে শুধু বসে থাকে আর ঘুমায়, জিমায় জিমায়। জান্নাতে যেতে গেলে এর জন্য আমলের দরকার আছে না নাই? আবার জাহান্নামে যাবেন
সেখানে যেত আমল লাগে, সেখানে যেত কি লাগে? আমল লাগে। আপনি জাহান্নামে যাবেন কিন্তু বিড়ি খাবেন না, তা তো হবে না। জাহান্নামে যাবেন কিন্তু আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জেনা করবেন না, ব্যভিচার করবেন না, হিংসাত্মক মনোভাব একজন আরেকজনের উপর করবেন না, তা হবে না। আবু জেহেলের দলে নাম লেখাবেন কিন্তু জুলুম করবেন না, স্বৈরাচার হবেন না, কোরআন বিরোধী হবেন না, এটা হতে পারে। এ আমল করা লাগবে। আমল ছাড়া আল্লাহ কারো কোনো জায়গায় দেবে না। যারা জাহান্নামে যাবে তাদেরও আমল লাগবে, আবার যারা জান্নাতে যাবে তাদেরও আমল লাগবে। এখন আমল হলো দুইটা, একটা হলো বদ আমল আর একটা হলো নেক আমল। এই নেক আমল যারা করবে তারাই যাবে জান্নাতে, আর বদ আমল যারা করবে তারাই যাবে জাহান্নামে। ক্লিয়ার কাট কথা। এখন জাহান্নামে যেতে গেলে আমল লাগবে না? তাইলে আসেন আমরা সেই আমলগুলো করি নাকি? হ্যাঁ, আপনি আমল করেন আর না করেন, কোন কোন আমলের কারণে জাহান্নামে যেতে হয় এটা আপনাকে জানা লাগবে নাকি লাগবে না? আপনি যেই কাজ করবেন ওই কাজের অভিজ্ঞতা, ওই কাজের আমল জ্ঞান আপনার লাগবে। জাহান্নামে যারা যাবে কোন কোন আমল করলে পরে জাহান্নামে যাবে, এই আমলটা আমাদের সবারই জানার দরকার আছে না নাই? আপনি ব্যবসা করবেন কিন্তু ব্যবসায় কোথায় লস আছে আর কোথায় লাভ আছে, এই জ্ঞান যদি আপনার না থাকে তাহলে লসই হতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি লস প্রজেক্টে একেবারে কন্ট্রোল করতে না পারেন, কোথায় কোথায় লস হয়, এই জ্ঞান যদি আপনার না থাকে আর আপনি যদি সচেতন না হন, আপনার ব্যবসায়ী জীবনেও লাভ হবে না। ঠিক কিনা? অনেকে আছে লাভের চিন্তা করে কিন্তু লস হচ্ছে কোথায় এই বিষয়টা সে মোটেও খেয়াল করে। আপনি চুরি করতে গেছেন, মানুষের গোলায় উঠছেন, ধান নিবেন, বস্তা একজন ধরে রাখছে আর আপনি বারবার দিচ্ছেন কিন্তু বস্তার তলা ছেঁড়া, ও মালকে নিতে পারবেন? কথা কয় না? লাভ করতে পারবেন? সারা রাত বস্তায় ধান ভরবেন কিন্তু বস্তার তলা আপনি সেলাই করবেন না বা যাচাই করবেন না, ওটা ছেঁড়া ফাটা না ঠিক আছে এটা আপনি জানবেন না, আপনার ওই লাভ কখনো হবে? এখন জাহান্নামে মানুষ যাবে, ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে। কোন কোন কাজের কারণে, কোন কোন আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে এটা আমাদের জানা অতীব জরুরি। কথা বলুন ঠিক কিনা? আরে বাবা, জান্নাতে যাওয়ার জন্য অল্প আমলই যথেষ্ট, যদি সেটা খালেস ভাবে কেউ করতে পারে। কথা বোঝেন নাই? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, একেবারে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট, যদি তোমার আমলটা হয় খালেস, ইখলাসের সাথে হয়। কিন্তু জাহান্নামে যেতে গেলে অনেক আমল করা লাগে। এখন কোন কোন আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে এটা আমার আপনার জানার দরকার আছে না নাই? এজন্য আমার আলোচনার শিরোনাম হলো কে কে জাহান্নামে যাবে, কোন কোন আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে, এই বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এইবার আসি মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দিচ্ছেন, ও আমার গোলামেরা রে, ও আমার বান্দা, জাহান্নামে তোমরা কেউ যেতে চাও না, আমিও চাই না তোমরা জাহান্নামে যাও। আমিও যেমন চাই না
তোমরাও তেমন জাহান্নাম চাও না। এখন কোন কোন আমল করলে জাহান্নামে যাওয়া লাগে এইটা তোমাদের জানা দরকার। এই জানার থেকে তোমরা মানতে পারবে এই আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে মুমিন মুসলমান ইমানদার বান্দা ওই কাজগুলো কখনো করবে না, ঠিক কি না? আর যদি কেউ জান্নাতে যেতে চায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তাহলে ওই ব্যক্তির জন্য কিছু আমল আছে না নাই? তাহলে আসেন আমরা লাভের ধান্দা পরে করি, আগে লসটাকে আমরা প্রোটেকশন দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাবে তারা ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আল্লাহ জাহান্নামে যাবে তারা ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহ, আমার বিধান, আমার ইসলাম, আমার নবী, আমার নিদর্শন যা কিছু এসেছে এই নিদর্শনকে অস্বীকার করবে যারা, অবজ্ঞা করবে যারা, অবহেলা করবে যারা, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করবে যারা। একটা কারণ পাওয়া গেল এখানে, একটা না দুইটা। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আল্লাহর আয়াতসমূহ, আল্লাহর কোরআন, এটাকে যারা অস্বীকার করবে তারা। এখন অস্বীকার কারা করে? কেউ কোরআনকে অস্বীকার করে না, কথা বলুন ঠিক কিনা? আপনারা এটা জানবেন সবার মুখের থেকে, কিন্তু সবাই মুখে মুখে বলবে কোরআন আমরা অস্বীকার করি না, কোরআন আল্লাহর বাণী, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু সমস্যা হলো কোরআন আছে যেখানে, ওরা যায় না সেখানে। কোরআন অস্বীকার করার অর্থ যেটা দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহা 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, কিছু মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে অবজ্ঞা করে, অবহেলা করে, অ্যাভয়েড করে, দুনিয়ার সকল ক্ষেত্রে অন্যান্য জ্ঞান বিজ্ঞানের প্রশ্রয় দেয়, কিন্তু স্বার্থ হাসিল হবে না এই জন্য আল্লাহর কোরআনকে তারা মেনে নেয় না, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, মানে জিকির বলতে এখানে ডাইরেক্ট আল্লাহ কোরআনকে বুঝিয়েছে, যারা আমার কোরআনকে থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, আল্লাহ বলে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ওই ব্যক্তির দুনিয়ার জিন্দেগিকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, শুধুমাত্র তাদেরকে, তাদের জীবনকে সংকীর্ণ করে দেই না, এই জীবন ছেড়ে যখন পরপারের জিন্দেগিতে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিধানকে না মানার কারণে, আমার বিধানকে অস্বীকার করার কারণে, আমার বিধানকে অ্যাভয়েড করার কারণে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। আল্লাহর বিধানকে অস্বীকার করা, কাফারু, এই কুফরুন শব্দের অর্থ হলো গোপন করা, ঢেকে দেওয়া, একেবারে অস্বীকার করা, এটাকে মানে কোন প্রকারে উঠতে না দেওয়া, এই যে গোপন করা, কুফরুন শব্দের অর্থ হলো গোপন করা। এজন্য যারা কৃষক, আপনাদের মধ্যে আছেন না কৃষক, এই কৃষকদেরকে আরবি পরিভাষায় বলে হলো কাফের। কৃষক যারা, তারা কি? জোরে বলেন, কথা কয় না। যারা কৃষক তারা কি?
আরো জোরে বলেন। মানে সন্দেহে আছে যে আমি কৃষক, আমি কাফের হলাম কি করে? আরে বাবা, আপনি তো আবু জেহেল কাফের না। যারা কৃষক তাদেরকে বলা হয় কাফের। কেন জানেন? সে গোপন করে। কি গোপন করে? বীজ গোপন করে। এইবার বুঝেছে? সে কি গোপন করে? ওই বীজটা যদি এরকম পুঁতে মাটির উপরে না দেয় তাহলে কি চারা গজাবে? বা পাখি চুকি কি রাখবে? কথা বোঝেন নাই? এই জন্য তারা কি করে? বীজ বপন করে আবার এই যে মই দেওয়া, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, মই মই বলে, মই দেওয়া। মই দেওয়া মানে হলো বীজগুলো নিচে চলে যাবে, উপরে মাটি সমান হবে, তাতে বীজ অঙ্কুরিত হবে এবং মানে পাখি যারা আছে তারা তো খুঁটে খুঁটে খায়, ওরা ওই জিনিসটা আর পাবে না। তো এই যে বীজকে যারা গোপন করে এদেরকে আরবিতে বলা হয় কাফের। তবে আপনি কাফের হলে আপনি আবু জেহেলের মতো কাফের না, আপনি ভালো কাফের। এই কাফের ঘরে ঘরে থাকা দরকার। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, গোপন করে, মেনে নিতে পারে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। আর একটা শব্দ আল্লাহ দিয়েছে ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে যারা মিথ্যা মনে করে তারাও কখনো আমার জান্নাতে যাবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, সূরা আরাফের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে আমার আয়াতগুলোকে তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? কারা? আমরা। আমরা যারা পালায় গেছে তারা বাংলার জমিনে কোরআনের হক কথাগুলোকে বলতে দেয় নাই, আবার নিজে বড় হাজি দরবেশ, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়া মানুষ তাদের দলে আছে। তাদের কাছে সব ভালো লাগে, শুধু কোরআন ভালো লাগে না। কেন ভালো লাগবে? তোমার জন্ম তো ওদের, কথা ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার প্রেতাত্মা হলো বর্তমান ভারত, আর ওই ভারতের বংশধর হলে তোমরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য জাগার মাল জাগায় ফেরত গেছে, কথা কয় না। আমরা গান গাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মুসলমানদের তামান্না, মুসলমানদের আশা আকাঙ্ক্ষা একবার হলেও মক্কা মদিনা জিয়ারতে যাব। কিন্তু যারা আবু জেহেলের বংশধর তাদের কাছে মক্কা ভালো লাগে না, তাদের কাছে মদিনা ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বৃন্দাবন। ঠিক কিনা? ওরে ভাই, রক্তে কথা বলে, রক্ত কথা বলে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক বস্তু তার নিজের দিকে, তার আসলের দিকে আসে। কথা বুঝছেন? যার স্বপ্ন যেখানে, সে সেখানে গিয়েই পড়ে। মামু বাড়ি দিল্লি,
এমনি এমনি বলেছে? এর পিছনে তাফসির নাই? কথা কয় না, তাফসির আছে, কারণ প্রোডাকশন তো ওই জায়গা, ও ভুল করে এখানে ছিল, এই জন্য জাগার মাল জাগায় ফেরত গেছে। তো যারা আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে, কেন মিথ্যা মনে করে? মিথ্যা আসলে কেউই মনে করে না। আবু জেহেলও মিথ্যা মনে করে নাই, আপনিও মিথ্যা মনে করবেন না, আমিও করব না, বড় বড় পীর সাহেবরাও করে না। কিন্তু আমাদের আমলের দিক থেকে দেখা যায় সবাই আমরা মিথ্যা মনে করি। এখন কারা মিথ্যা মনে করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমানা বিল কোরআন। মা মানে না, এখানে অর্থ হলো না। মা শব্দের অর্থ না। মা মানে কি? মা মানে যাহা। মা শব্দটার অক্ষরের অনেক অর্থ আছে, মানে স্থানকাল পাত্র ভেদে এর অর্থ ব্যবহৃত হয়। তো এইখানে যেটা এসেছে মা আমানা বিল কোরআন, নবী বলেন ওই ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে না। আমানা মানে কি? বিশ্বাস করা। ঈমান আনা মানে বিশ্বাস করা। মা আমানা বিল কোরআন, নবী আমার বলেন ওই ব্যক্তি কোরআন বিশ্বাস করে না। কে? মান ইস্তাহাল্লা মাহারিমাহু, আল্লাহ কোরআনের মধ্যে যেটাকে হারাম করে দিয়েছে, ওই ব্যক্তি তার স্বার্থকে হাসিল করার জন্য, তার লাভের জন্য ওই হারাম বিষয়টাকে হালাল করে নিয়েছে। এখন দেখেন তো, আমাদের মধ্যে সুদ কি হারাম না হালাল? জোরে বলেন। আচ্ছা, আমরা মুসলমানরা খাচ্ছি নাকি খাচ্ছি না? বাংলাদেশে আমার মনে হয় কেউ সুদ মুক্ত না। আপনি হয়তো বলবেন, হুজুর আমি তো সুদ খাই না। আপনি তো দেন, আপনি খেয়েছেন, আপনি দেন। কিস্তির টাকা আনেন নাই? ও, আপনি আনেন নাই, ঠিক আছে। কিস্তির টাকা, ওরে বাপরে বাপ, লাস্টে দেখলাম কিস্তি লিগ। ঢাকা শহরে ভিড় করছে সব। কেন? বলে 1 লক্ষ টাকা বিনা সুদে ঋণ দেবে। কে দেবে তা জানে না। এই যে কিস্তি নেওয়া, কিস্তি দেওয়া, এগুলো কি? জোরে বলেন। এগুলো সুদ, ডাইরেক্ট কি সুদ। আপনি জেনে বুঝে স্বামী স্ত্রীর ছবি একসাথে দিয়ে তারপরে নিজের ইজ্জত আবরুকে নষ্ট করে, কথা ঠিক কিনা? জোরে বলেন। আপনি যদি পর্দা পুরুষদের সাথে সুদ আনতে যান, জীবনেও আপনার দেবেন। যান আপনি, আপনার দেবে না। আমার মামা একবার, মানে ওনার গাড়ি নষ্ট হয়ে গেছে, উনি এক জায়গা থেকে টাকা নেন। তা বলতেছে একজন গ্রান্টার লাগবে, গ্রান্টার। তা আমার নিয়ে গেল, আমি গেলাম। তা আমার দেখলাম উনি হতচকিত হয়ে গেছে। আমার বলতেছে, মেহেদি আসলে আমি হালাল উপায়ে কাজ করতে চাই। তাই বললাম, তো করেন, সমস্যা কি? হালাল উপায়ে কি কাজ করা যায় না? কথা কয় না। হালাল উপায়ে করা যায় না? একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা হারামের বিপরীতে হালাল আছে, হালালের বিপরীতে কি আছে? হারাম আছে, অবশ্যই আছে। বিপরীত কিছু না দিয়ে আল্লাহ তোমাদের মতো ওরকম অবুঝ না, পাগল না যে তুমি পলিথিন নিষিদ্ধ করবা কিন্তু কোনো কাগজ দিবা না। এগুলো হলো গাঁজাখোর। পলিথিন নিষেধ, তুমি পলিথিন নিষেধ করো। পলিথিন জনজীবনের জন্য একটা বিপর্যয়, এটা আমরা জানি, আমরা মানি, কথা ঠিক কিনা? কিন্তু পলিথিন ছাড়া অন্তত পৃথিবীর কেউ চলতে পারলেও বাঙালি চলতে পারবে না, কারণ বাংলাদেশটাই তো পলিথিনের উপরে, কথা ঠিক কিনা? আপনি পলিথিন নিষেধ করেন, কিন্তু বিকল্পটা না দিয়ে আপনি কেমন নিষেধ করেন? এটা কি কোনো সিস্টেম? কথা বলেন তো। এই যে সুদ, আপনি হারাম উপায়ে নিচ্ছেন, হালাল উপায়েও ঋণ নেওয়া যায়। আছে না কিছু ইসলামী সিস্টেম করেছে, তারা করেছে না, এগুলা আছে, আপনি খোঁজেন নাই। তো যারা সুদ খায় বা সুদ দেয়, এই ব্যক্তি আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস করে না। এটা হলো আমার নবীর কথা।
মা আমানা বিল কুরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু। ওই ব্যক্তি কোরআনের উপরে বিশ্বাস করে না, কোরআনের উপরে ঈমান আনে না, যে ব্যক্তি আল্লাহর করা হারামকে হালাল বানায় নেয়, তাহলে সুদখোর, সুদ হারাম, ওটাকে জায়েজ করে নিয়ে খায়। কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি ঘুষ খায়, ঘুষটাও হারাম, কিন্তু জেনে শুনে অফিসার ঘুষ খায় কি খায় না? তাহলে কোরআনকে মিথ্যা মনে করার লোক খুঁজে পাওয়া গেল কি গেল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। তোমাদের মধ্য থেকে যারা আমার আয়াতকে অস্বীকার করবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, কোরআনকে মানবে না এবং কোরআনকে মিথ্যা মনে করবে, ওই ব্যক্তিরাই হলো জাহান্নামী। হুম ফিহা খালিদুন। এটা সামান্য কোনো অপরাধ না। আল্লাহ বলেন, এরা যে কোরআন মিথ্যা মনে করবে, কোরআনকে অস্বীকার করবে, কোরআন অস্বীকার করার মানেই হলো আমি আল্লাহকে অস্বীকার করা। কথা বলুন ঠিক কিনা? কারণ কালাম, এই কোরআন হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কালাম। এই জন্য নবী বলে, কেউ যদি কোরআন পড়ে সে যেন আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলে। তাইলে আল্লাহর কোরআনকে অস্বীকার করার মানেই হলো আমার আল্লাহকে অস্বীকার করা। আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করা মানেই হলো আমার আল্লাহকে মিথ্যা মনে করা। এবার আপনারা বলেন, আল্লাহকে অস্বীকার করলে কি তার ইমাম থাকে? আল্লাহকে মিথ্যা মনে করলে তার ইমাম থাকে। এই জন্য আল্লাহ বলে, আমাকে অস্বীকার করার মানে হলো তোমার অস্তিত্বকে অস্বীকার করা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আর সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। তার মানে জেলখানায় মানুষ যায়, বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে মানুষ যায়, ওই মেয়াদ শেষ হলে আবার তারা বাড়িতে ফিরে আসে। কথা বলুন ঠিক কিনা? আমরা জানি যাবজ্জীবন, যাবজ্জীবন মানে অনেকেই বোঝে না, এজন্য মনে করে গোটা জীবনটাই জেলখানার মধ্যে যাবে। কিন্তু না না না, যাবজ্জীবন মানে হলো 14 বছর। কয় বছর? যাদের যাবজ্জীবন জেল হয় তারা কয় বছর খাটে? জোরে বলেন, কয় বছর? আবার এদের বছর যায় কয় মাসে? 9 মাসে। 9 মাসে। আমাদের বছর 12 মাসে, আর জেলখানার কয়েদিদের বছর 9 মাসে। আর ওদের যাবজ্জীবন, যাবজ্জীবন মানে তো পুরো জীবন, ঠিক কিনা? কিন্তু ওদের কাছে পুরো জীবন হলো 14 বছর। এই 14 বছরের জেল হলেও সাজা খাটার পরে সে বের হতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার আয়াতকে অস্বীকার করে, ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম, আর সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। ওখান থেকে বের হতে পারবে না, কখনো বের হতে পারবে না। এইবার বলেন তো, জাহান্নামে যাওয়ার জন্য এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? হ্যাঁ, আল্লাহ বলেছে যাবজ্জীবন, দুনিয়ার যাবজ্জীবন না, অনন্তকাল, চিরকাল। হুম ফিহা খালিদুন, আজীবনের জন্য জাহান্নামে থাকবে। ওখান থেকে কেউ বের হতে চাইলেও পারবে না। কারণ হলো আল্লাহর কালামকে মিথ্যা মনে করা, আল্লাহর কালামকে অস্বীকার করার মানেই হলো আমার আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করা। এরপরে এটা হলো একটা অপরাধ। 2 নম্বরে কোন অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে? সূরাতুজ জুমারের 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা
فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে তিনটা অপরাধ। কয়টা? ওই আয়াতে কয়টা গেল? এই আয়াতের মধ্যে তিনটা অপরাধ। মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই শোনা এই জানা আপনার আমলের উপরে নির্ভর করবে। কথা ঠিক কিনা? না জানলে না বুঝলে ও কোনোদিন আমল করতে পারবে? এই জন্য ইলম এবং আমল। ইলমের অক্ষর হলো তিনটা, আইন লাম মিম, আর আমলের অক্ষর তিনটা, আইন মিম লাম। আইন লাম মিম, আইন মিম লাম, মানে ইলম ছাড়া আমল নাই, আমল ছাড়া ইলম নাই। কথা ঠিক কিনা? আপনি যা আমল করবেন আপনাকে জানতে হবে। এই যে আপনি এশার নামাজ পড়লেন, এশার নামাজ কয় রাকাত, কোন রাকাতে কি করতে হয়, হ্যাঁ আপনার এটা জানা লাগে না? না জানলে আপনি কেমনে করবেন? তাহলে আপনি যে জাহান্নাম থেকে বাঁচবেন সে জ্ঞান তো আপনাকে থাকতে হবে। আপনি যদি ওই জ্ঞান অর্জন না করেন তাহলে অন্ধের কাছে মশাল দিয়ে যদি কেউ বলে পথ দেখা, ও কি দেখাতে পারবে? বরং কি করবে? ও ঘরে আগুন লাগাই দিয়ে পুরো পথ নষ্ট করে দেবে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের জানতে হবে জাহান্নামে কেন যাওয়া লাগবে, কোন আমল করলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা যদি আপনি জানেন তাহলে মানা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে, ওরা কেউ জাহান্নামে যেতে চাইবে? কেউ চাইবে না। যেমন আসামি পুলিশের সাথে যাইতে চায় না, ও যদি ফাঁক পায় তাহলে দে দৌড়। পুলিশের সাথে কেউ যেতে চায়? চাই? আমি কাউকে দেখি নাই। যে যেমনি সুযোগ পায় সে সেমনি পালাতে থাকে। যদি পালাবার কোনো পথ তাদের না থাকে তাহলে বান্ডিল সাথে এই নে আমাকে ছেড়ে দে, টাকা যা লাগে, থানায় যাব না, কারণ থানায় গেলে আমাকে কোর্টে চালান করে দেবে, জেলখানায় পাঠিয়ে দেবে। জামিন করো, অমুক করো, তমুক করো, মামলা টানো, হাজিরা দাও, অনেক ঝামেলা। দূর, যা করে আল্লাহ, দে 50,000। এটা কি? আরো জোরে বলেন। হ্যাঁ, বুঝে গেছে। এখন এই জায়গায় ঘুষ খাওয়া মনে হয় হালাল। হ্যাঁ, জাহান্নামে কেউ যাইতে চাইবে না, কিন্তু আল্লাহ যদি অর্ডার করে ওই ব্যক্তির না গিয়ে উপায় আর থাকবে না। কারণ ফেরেশতারা ধাক্কাবে ধাক্কাবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। ওদেরকে দেখে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, কেউ যেতে চাইবে না। তারা বলবে আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করেছি, নফসের খায়শিয়াতের কারণে আমরা ভুল করেছি, আমাদেরকে ছেড়ে দাও। কথা দিলাম ফেরেশতা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কথা দিলাম সারা জীবন তবলিগি কাটাবো, বাইরে যাব না। কথা বোঝেন নাই? তখন তা তাফসীরের মধ্যে এসে তারা বলবে আমাদেরকে এসব বলে কোনো লাভ নাই। যদি তুমি বলতে চাও তাহলে ওই যে জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে একজন মানুষ, তার নাম হলো মালিক।
আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে জাহান্নামের লিডার, জাহান্নামের প্রহরীদের লিডার, যদি কিছু বলতে চাও তাহলে তার কাছে গিয়ে বলো, দেখো কি করতে পারে। জাহান্নামের ভয়াবহতা থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলেও বাঁচা যায় না। এরপরে তারা ছুটতে ছুটতে হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, ও মালিক ভাই, মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জাহান্নামে না দিয়ে আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেবে না? ছেড়ে দেবে? বলবে যে ঠিক আছে, অসুবিধা নেই, তুই 2 লাখ টাকা নিয়ে আয়। বলবে তো? কেউ ওসি সাহেব বলে না? বলে না? এই জন্য আল্লাহ বলে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও আমার গোলামেরা রে, জাহান্নামকে ভয় করো আর ওই দিনকে ভয় করো যেদিন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে সামান্যতম সহযোগিতা করতে পারবে না। ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, একজন আরেকজনকে চুল পরিমাণ সহযোগিতা করতে পারবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফাআত, তাদের কোনো শাফাআত কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, ন্যায় বিচার পাওয়ার জন্য যাদের কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করা হবে না। আর গ্রহণ করলেও তুমি দিবা কেমনে? তোমার কাছে তো কোনো টাকা থাকবে না। হারাম হালাল না মানিয়া কত টাকা কোন কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ বলে, সেদিন কেউ কাউকে সামান্যতম সহযোগিতা করতে পারবে না। সেদিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। আবার সেদিন কেউ কাউকে কিছু দিতে পারবে না ন্যায় বিচার পাওয়ার জন্য। ওই দিন কিয়ামতের দিন, ওই দিন জাহান্নামে যাওয়ার দিন, ওই দিন জান্নাতে যাওয়ার দিন। সুবহানাল্লাহ। এখন কারা কারা জান্নাতে যাবে আর কারা কারা জাহান্নামে যাবে, প্রত্যেকের আমল নামায় তা লেখা থাকবে। আপনার আমল যদি ভালো হয়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি সামান্যতম যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিদান দিয়ে দেবে, কোনো জুলুম করা হবে না। আবার সামান্যতম পাপ করলে পরে সেটার প্রতিদানও আপনি ওই দিন পাবেন। আপনাকে সামান্য পরিমাণ পাপের জন্য ছাড় দেওয়া হবে না। এখন মালিক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এসে হাতে পায়ে ধরে বলবে, ভাই একটু ছেড়ে দাও, আল্লাহ তো অনেক দূরে, আল্লাহ আজকে ব্যস্ত, তুমি আমাদের ছেড়ে দাও, কেউ দেখবে না। কাজ হবে? হবে। এরপর হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা কথা বলবে। কয়টা? এই আয়াতের মধ্যে জাহান্নামে যাওয়ার কারণ হলো, ওয়াকালা লাহুম খাজানাতুহা, 1 নম্বরে হলো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। ও জাহান্নামীরা রে, আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা পলায়ন করার জন্য চেষ্টা করতেছ, ফিকির করতেছ, অথচ বলো তো বলো, তোমাদের মাঝে কি নবী রাসূল আসে নাই? এসেছে? এসেছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমরা তো পাইনি।
এসব বললে মাফ হবে? নবী নাই কিন্তু ওয়ারেস আছে না নাই? ওরে বাংলাদেশে বহু লোক আওয়ামী লীগ করে শেখ মুজিবুর রহমানের কারণে, এখনো করে। কে কি করব কন? মাই লিডার, গ্রেট লিডার, আমার মহান নেতা, সে যে একজন ওয়ারেস রেখে গেছে, তারে অস্বীকার করি কেমনে? নাউজুবিল্লাহ না, কথা ঠিক কিনা? বলে শেখ মুজিব তো নাই কিন্তু তার ওয়ারেস আছে। ওয়ারেস কে? হাসিনা। ওয়ারেস হলো হাসিনা। এই জন্য দেখবেন আদর্শবাদী আওয়ামী লীগার সবাই কি খারাপ? কথা বলেন, সবাই খারাপ? তবে একটা কথা মাথায় রাখবেন, বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে সবকিছু দেখে শুনেও যারা আওয়ামী লীগ করে, আল্লাহর কসম তারা ভালো মানুষ না। তোমার বিবেকে শয়তান পেশাব করেছে। ওরে বাপরে বাপ, এখনো স্ট্যাটাস দেন, আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এত উন্নয়ন করেছো, পালায় গেলে কেন? তুমি এত ভালো তো পালাইলে কেন? আপনারা একজন ব্যক্তির নাম জানেন, নিজামী সাহেব, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। তিনি শহীদ, কারণ তার যে অন্যায় ফাঁসি দেওয়া হয়েছে, উনি সে অন্যায় করে। এরাই তো এই আওয়ামী লীগই মনে করেন শেষ পর্যায়ে, এই তো এই মুজাম্মেল হক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ছিল, হ্যাঁ পরে মন্ত্রী হয়েছে, তো উনি থাকতে শুমারি করা হলো কারা কারা রাজাকার। তার ভিতরে 10,000 না কত জনের রাজাকার তালিকা করেছে, মাশাআল্লাহ 8,000-এর বেশি তাদের দলে আছে। বিএনপিতে কিছু আছে, আর মাত্র 37 জন লোক জামাত ইসলামের। যাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে তারা একজনও রাজাকারের তালিকায় ছিল না। তোমার কি হিসাব হবে না? কথা বলেন। স্বাধীনতার 50 বছর পরেও যদি তোমার বাবার হত্যার বিচার করতে পারো, বাংলার জমিনে এই নিরপরাধ ব্যক্তিদেরকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য তোমাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা? বাংলাদেশের আলেম জগতের নক্ষত্র সুস্থতার নামে, চেকআপের নামে হাসপাতালে এনে হত্যা করেছ, এ কথা আমরা ভুলি নাই। 500 বছর কেন, 1000 বছর কেন, 1000 বছর, লাখ বছর, কোটি বছর পরে হলেও এর বিচার হবেই হবেই হবে। কেউ ছাড় পাবে না, ইন্দুরের গর্তও পাবে না, বের করে আনবো। ওই যে হারামখোর, বাংলাদেশের প্রশাসনের মধ্যে সবচাইতে বড় জারজ হারামখোর বেনজির, কথা কয় না? এই বেনজির, এই মানুষ নামের জানোয়ারটা বলছিল, আমরা প্রত্যেকটা ঘর থেকে টুকায় টুকায় নিয়ে আসবো, তোমরা শুধু টুকাতে পারো। কথা কয় না? টুকাতে আমরাও পারি, আমরাও পারি। তুমি হারুন, তুমি 3 ইঞ্চি 3 ইঞ্চি, কথা কয় না? এই যুবকরা কথা কইস না কেন? কয় ইঞ্চি? ওই হাউন আঙ্কেল তোমারেও ইন্দুরের গর্ত থেকে লাইট দিয়ে পানি দিয়ে বের করে আনবো, জনগণের সামনে তোমাদের ল্যাংটা করে ছাড়বো। শুধু সময় দাও, সময় দাও। আমরা তো রেডি, আমরা তো রেডি। এই লাস্টে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য ইসকন লীগ, কি লীগ? ইসকন লীগ, রিক্সা লীগ, কুত্তা লীগ, কত কিছুই আমরা দেখলাম। অনেকে কয় যে আমরা বাংলাদেশে যাবো, বাংলাদেশে যুদ্ধ করব। আহো দাদা আহো। হ্যাঁ, আমার এক ছোট ভাই আছে, আমার অ্যাডমিন, ও বলতেছে গেট খুলে দাও, আসুক, আসার পরে গেট লাগাই দাও, সবার মুসলমানি করাই দাও। আপনার নবী রসুল চেনো না? নবী নেই ঠিক, কিন্তু নবীর ওয়ারেস। তুমি যদি ওয়ারেস হিসেবে হাসিনার দল করতে পারো,
তুমি যদি ওয়ারেস হিসেবে খালেদা জিয়া তুমি জিয়ার দল করতে পারো, তাহলে ওয়ারেস হিসেবে আলেম উলামাকেও তোমাকে নবী হিসাবে মানতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো নবীর ওয়ারিস। কথা ঠিক কিনা? কিসের ওয়ারিস? টাকা পয়সার ওয়ারিস না। লাম ইউআরিসু দিনারাও ওয়ালা দিরহামা, বলতেছে ওরা আমার দিনার আমার দিরহাম, মানে টাকা পয়সা এক কথাই। কথা বোঝেননি? ওই দেশের দিনার দিরহাম বলে কিসের? টাকা পয়সা রে। আমাদের দেশের টাকা পয়সা, ওদের হলো দিনার দিরহাম। কথা বোঝেন নাই? বলতেছে লাম ইউআরিসু, তারা যে আমার ওয়ারিস, এটা দিনারের ওয়ারিস না, দিরহামের ওয়ারিস না, তারা হলো আমার নবুয়তি কার্যক্রমের ওয়ারিস। তার মানে আল্লাহর নবী বলেন সাহাবীদের মধ্যে নবীর যেমন মর্যাদা, যেই যুগে নবী থাকবে না সেই যুগে সাধারণ মানুষের কাছে আলেমদের থাকবে তেমন মর্যাদা। আর তুমি বেছে বেছে ওই আলেমদেরকেই কট করেছো। তোমারে কি সহজে ছাড়া হবে? তুমি হাত দিয়েছো কোথায়? তুমি হাত দিয়েছো নবীর ওয়ারিসের জায়গায়। আমার নবীর মুখের কথা যে আলেম উলামারা হলো আমার ওয়ারিস, সেই ওয়ারিসের গায়ে তুমি হাত দিয়েছো। দুনিয়ার সবাই চুপ করে থাকলেও আল্লাহ চুপ করে থাকতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী একবার খুব দুঃখ করতেছেন, আরে আমি যাদের জন্য এত চেষ্টা করি, আমার আপনজন আবু লাহাব তো তার আপন চাচা, আবু জেহেল তার পাড়াইতো চাচা। কথা বোঝেন নাই? সবাই আমার আপনজন, আমি এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করতেছি, আর ওরা কিনা আমার মৃত্যু কামনা করে। দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মাদের মেরে ফেলতে হবে। যাই হোক, সেটা পারল না। এবার আবার বৈঠক বসে। লাস্টে যখন দেখলো যে বড় বড় মক্কার স্বনামধন্য ব্যক্তিত্ব হযরত ওমর লাইনে চলে আসছে, আবু বকর আগেই লাইনে আসছে, হামজার মতো বীর লাইনে চলে আসছে, আছে কি? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বাহিনীকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলেছে। আল্লাহর নবীর ঢাল, এই লোহার হেলমেট মাথায় ঢুকে গেছে, দাঁত ভেঙে গেছে। সবাই মনে করেছে মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ কুতিলা, মুহাম্মদ মুহাম্মদ কতল, মুহাম্মদ কতল। চারিদিকে রব উঠে গেছে। এত বড় বীর যোদ্ধা, তার শৌর্য বীর্য ছিল অন্যরকম। খালিদ বিন ওয়ালিদ ওমা লাস্টে সেও মুসলমান হয়ে গেল। এখন তো বেশি কিছু করা যাচ্ছে না। এখন বাংলাদেশে যখন কোনো লাইন না পায় তখন আল্লাহর হাতে ছেড়ে দেয়। কথা কয় না? এই কথা ঠিক না? এই যে কত কয় দান করো, দান করো, দান করো, গলা শুকিয়ে যায়, রক্ত বমি হওয়ার কায়দা হয়ে যায়, তাও পাবলিক দান করে না। না করে যাওয়ার সময় বাদাম নিয়ে যাবে, মিষ্টি নিয়ে যাবে বাড়িতে, টাহা বাড়ি করতে দেখে যে টাহা নেই। 500 টাকা কোথায় গেল, কোথায় গেল? ওরে খোঁজা খোঁজে। মনে করো অমুক জায়গায় গেছিলাম, অমুক জায়গায় গেছিলাম, এই রাস্তায় হয়তো পড়তে পারে, লাইট মারে খোঁজে, বন্ধু বান্ধব ফোন করে ডেকে এনে খোঁজে। লাস্টে যখন না পাই কয় যা শালা দান করে দিলাম। কথা বোঝেন নাই? এ জাতির খাসলত তো এই। ছেলে মেয়ে হইতে 5টা, যেটা কানা ল্যাংড়া খুড়া, এইদিকে তাকাইতে গেলে এইদিকে তাকাই, আছে না নাই? ওরা কি করবে? ওরা মাদ্রাসায় দিয়ে ভালোটা দেবে না। ভালোটা মানে ও চাচ্ছে যে ভালোটা আমি বড় জজ বানাবো, চুরি করে 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 আমার খাওয়াবে। তা আমাদের স্বভাব তো এই। একেবারে লাস্টে কি করি? আল্লাহ রাস্তা ছেড়ে দিই। চেষ্টা কিন্তু কম করে নিয়ে রাখি, কিন্তু দেখলে যে কোনো চেষ্টায় কাজ নেই, লাস্টে আল্লাহ বলে বান্দা তাও আমি তোর ডাক শুনি। সুবহানাল্লাহ। এখন ওরা যখন দেখলো যে মুহাম্মাদের সাথে তার পড়ার কোনো লাইন নেই, এবার বলতেছে শোন, ওরে ও তো নবুয়তি পাইছে 40 বছর বয়সে, আর কয়দিনই বা বাঁচবে, আর কয়দিনে বাঁচবে? তাহলে আল্লাহ ওরে মেরিয়ে ফেলুক, তারপর দেখিস আমরা যুদ্ধ করে আবার ফিরে আনবো।
তো এই বৈঠক যখন করলো আল্লাহ রসুলের কানে খবরটা পৌঁছায় গেছে যে আপনার মৃত্যু কামনা করে কারা? তার আপন চাচা আবুল আহাব, আবু জেহেল, অমুকে তমুকে মৃত্যু কামনা করে। এজন্য উনি মন খারাপ করে বসে আছেন। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা আম্বিয়ার সম্ভবত 30 নম্বর আয়াত, 30 বা 34। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। ও আমার রাসূল, মন খারাপ করো না, মন খারাপ করবেন না গো রাসূল। আমি এই জমিনে আজীবন বেঁচে থাকার জন্য কাউকে বানাই নাই। আফা ইম্মিতা, সুতরাং মৃত্যু যদি আপনার হয়, ফাহুমুল খালিদুন, ওরা আপনার মৃত্যু কামনা করেছে, এজন্য আপনি মনে কষ্ট পেয়েছেন। কারণ পর মানুষই করলে মেনে নিয়ে যায়। পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না। আমি আর কি বলবো, শিল্পী আমার সামনে বার হাওয়া। পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আল্লাহর নবীর মন খারাপ, মন খারাপ করে বসে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে নাকি দেখে না? আল্লাহ দেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, যা জিব্রাইল যা, আমার হাবিবে পাকের কাছে যা। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না। আমি আজীবন বেঁচে থাকার জন্য, চিরদিন বেঁচে থাকার জন্য কাউকে সৃষ্টি করি নাই। ওরা যে আপনার মৃত্যু কামনা করে, হ্যাঁ মৃত্যু আপনার হবেই। আফা ইম্মিতা, সুতরাং ওদের কথাই যদি আপনি মৃত্যুবরণ করেন, ফাহুমুল খালিদুন, ওরা কি মনে করে আপনি মরে যাবেন আর ওরা বেঁচে থাকবে? হ্যাঁ, মৃত্যু তো ওদের হাতে না। মৃত্যু কার হাতে? জোরে বলেন। মৃত্যুর ফাইসালা কখনো জমিনে হয় না, মৃত্যুর ফাইসালা হয় আসমানে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ফাইসালা তো আমি করব। ওরা আপনার মৃত্যু কামনা করে, হ্যাঁ মানলাম, আমি আপনার মরণ দেব। আচ্ছা বলেন তো, আপনারা যদি আমি মারি, ওদেরকে আমি বাঁচায় রাখবো? কথা কয় না। সে স্বপ্ন পূরণ হয়নি। আল্লাহ রসুল আগে মরেছে না আবু জেহেল আগে মরেছে? কথা কয় না। আমল কার দিয়ে শুরু? সুতরাং যারা নবীকে মানে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আজকে তোমরা কান্নাকাটি করতেছো, আজকে তোমরা হাতে পায়ে ধরতেছো, অথচ বলো তো তোমাদের সামনে কি কোনো নবী রাসূল আসে নাই? নবী রাসূল তোমাদের সামনে কি ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম? 2 নাম্বার কারণ হলো তোমাদের সামনে কি আল্লাহর নবীরা, রাসূলেরা, আলেম উলামারা কোরআন তেলাওয়াত করে শোনায় নাই? ওয়ায়ুমযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের এই ভয়াবহ দিনের ব্যাপারে তোমাদেরকে কি আগে থেকেই সতর্ক করে নাই? 1 নাম্বার অপরাধ হলো আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম,
তোমাদের সামনে কে নবী রাসূল আসে নাই, তার মানে নবী রাসূলের কথা কেন বুঝাইছেন আল্লাহ? নবী জানিয়ে এসেছে সেটা মেনে নিতে হবে, নবী যেটা করতে বলেছে সেটা করতে হবে, নবী যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়তে হবে। এই আমল যদি করো তাহলে তুমি জান্নাতি, আর যদি না করো তাহলে জাহান্নামী। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহ বলে দুনিয়ার মানুষদেরকে জানা দাও এই যে কোরআন, এই কোরআন যখন তেলাওয়াত করা হয় তাদের সামনে, এই কোরআন কেন তারা মানে নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর এই দিনের ব্যাপারে তাদেরকে কি সন্ত্রস্ত করা হয় নাই, তাদেরকে তাকিদ দেওয়া হয় নাই, তাদেরকে ভয় দেখানো হয় নাই জাহান্নামের ভয়াবহ আযাবের। এইবার তারা বলবে ক্বালু, মানে তারা বলল বালা, হা হা হা, নবী রাসূল এসেছে আমাদের সামনে আল্লাহর কালামের তেলাওয়াত করেছে এবং আমাদেরকে আজকে শেষ দিবসের ব্যাপারেও তারা ভয় দেখাইছে। স্বীকার করবে হ্যাঁ ভয় দেখাইছে। এই যে আজকে আপনাদের এখানে, আমি তো বললাম, অন্য কেউ বলুক না বলুক, আমি বলছি না, আজকের দিনটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কোন সুযোগ আছে? বলছে ক্বালু বালা, হ্যাঁ তারা বলেছিল নবী রাসূল এসেছিল, কিন্তু কি করে মানব? নবী তো আর ডাইরেক্ট পাইনি, নবীর ওয়ারিস যাদের কথা বলতেছেন তাদেরকে পাইছিলাম, কিন্তু তাদের কথা শুনবো কি করে? আমি করতাম আওয়ামী লীগ, হুজুর করতো জামাত, আমি করতাম আট্রসি, হুজুর করতো সরবনা, তাহলে ওরা শোনা যায়? আছে না নাই? আজকে আট্রসির মাহফিল হলে সরবনার লোক যায় না, ফুরফুরার লোক যায় না, মানে যার দরবার যার মুরিদ তার। কেন রে বাবা? কে ভালো কে মন্দ সেটা পরের কথা, কিন্তু একজন অমুসলিমও যদি ভালো কথা বলে সেটাকে গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? সরমনায় গেলে যারা সরমনা বিরোধী, আপনার কাছে যেটা খারাপ লাগলো ছেড়ে দেন, নিলেন না আপনি, সব নিয়ে লাগবে? এই যে এখানে কত কথা বলা হয় সব কি মনে থাকে? বরং আমাদের ম্যাক্সিমামের অবস্থা হলে এই কিরে কি ওয়াজ শুনলি, ওরে বাপরে বাপ বিশাল ওয়াজ, এই ওয়াজের পরে কোনো ওয়াজ হয় না সারা বিশ্বের। ওই আমার জামিল যেমন সব সময় উপরে থাম্বেল দেয় বিশ্ব কাঁপানো ওয়াজ, সেরা ওয়াজ। তো কি কি বলছে কিছু মনে নেই, কি কি কইছে তখন এই পিছনে মেমোরি কার্ডে হাত দেয়, কয় মনে নেই, এই কথা বলে লাভ নেই। সুতরাং হুজুর কোন দল করলো না করলো সেটা তোমার দেখার বিষয় না। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবা। তুমি তোমার বেগুনে পোকা হয়, কোনো কায়দায় পোকা দমন হচ্ছে না, কত জায়গায় ফোন করো, কত জায়গায় যাও, লাস্টে তুমি ওই সেই কৃষি গবেষণা ইনস্টিটিউটে যেয়ে বলো স্যার আমার তো এই সর্বনাশ, কি করা যায়? তা বলছে আপনি এই করেন, এই বিষ দেবেন, ওই বিষ দেবেন, এই করবেন, সেই করবেন, বাগানে এমন ব্যবস্থা করবেন, দেখবেন পোকা আর নাই। এবার ওই আমল করলো, কোনো পোকা নাই, একেবারে বাম্পার ফলন, বেচে আর গাঁজা খায়, বেচে আর বিড়ি খায়। কথা বুঝছেন? তুমি যদি সামান্য পোকা দমন করার জন্য তুমি এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে, স্থানীয় ডাক্তারের তো অভাব নেই, আপনি একটা চায়ের দোকানে গিয়ে বলবেন যে ভাই আমার এই সমস্যা কি করা যায়, দেখবেন বিনা পয়সায় বুদ্ধিজীবী পাবেন অনেকগুলো। কি বিনা পয়সার বুদ্ধিজীবী সব, এই করো ঠিক হয়ে যাবে, আর একজন কাছে ও করার দরকার নেই, এই করো, ও বেশি বোঝে, আমি যা কই তাই করো। আমার বক্তব্য হলো বাবা, সামান্য একটা বেগুনের পোকা মারতে গিয়ে তুমি 10 জায়গায় যাইতে পারো, তুমি শরীয়তের একটা হুকুমকে মানার ক্ষেত্রে জানার জন্য তুমি 2 জন হুজুরের কাছে যেতে পারো না? কে ও তা যাবে না, কয় হুজুরের কাছে কি ওয়াজ শুনবো, ওয়াজ করে পয়সা নেই, ওয়াজ করে
পয়সা নেব না, তুমি খাও। কি 1 পয়সাও নেব না, তুমি আমার বাড়ির দায়িত্ব নাও। তা তো নেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝে গেলাম কোন কোন আমলের কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে আর কোন কোন অপরাধ করলে পরে জাহান্নামে মানুষ যাবে। এবারে জেনে নেন, জাহান্নামে যারা যাবে এদের কাছ থেকেই প্রশ্ন করা হবে, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে এসেছো? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিম মানে হলো অপরাধী, আসামি। আসামিদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের দিকে এসেছো, কোন অপরাধ করার কারণে এসেছো? তখন তারা বলবে, ক্বালু, তারা তখন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। জমিনে থাকা অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের উপর নামাজ ফরজ হয়েছিল, কিন্তু আমরা নামাজ পড়ি না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল জাহান্নামে যাওয়ার অন্যতম আরেকটা কারণ হলো নামাজ আদায় না করা। সম্মানিত বন্ধুরা আমার, দাঁতপুর ব্যাপারে বাড়ি এলাকাবাসী, আপনাদেরকে জানাতে চাই, আপনারা নামাজ কি সবাই 5 ওয়াক্ত পড়েন? আমার মনে হয় না। শুক্রবারে মসজিদ ভরে, আর বাকি দিনগুলো ইমাম মুয়াজ্জিন আর যারা চলে না